5 মাসের বেশি সময় ধরে লড়াই এবং সেই লড়াইয়ের মধ্যে একাধিক প্রশ্ন, একাধিক জিজ্ঞাস্য, আবার নানান রিপোর্ট নিয়ে নিরন্তর চর্চা হয়েছে দেশ জুড়ে। সঞ্জয় রায় অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়, তার কি হবে? তিনি কি ফাঁসির সাজাপ্রাপ্ত হবেন, নাকি তাকে যাবজ্জীবন সাজা শোনাবে আদালত? তা নিয়েও নিরন্তর চর্চা ছিল। তার মধ্যে দেখা যায় বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 নম্বর ধারা অনুযায়ী বিচারক গত শনিবার 18 জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। তারপর সোমবার 20 জানুয়ারি আদালতে 12টা 41 নাগাদ, দুপুর 12টা 41 নাগাদ শুরু হয় শুনানি। সঞ্জয়কে বলতে দেওয়া হয়। সঞ্জয়ের বক্তব্য শোনার পর বিভিন্ন সওয়াল জবাব চলে এবং সেই সওয়াল জবাব চলার পর দুপুর 2:45-এর পর সাজা ঘোষণা করেন বিচারক। তো দেশ জুড়ে যে ফাঁসির দাবি উঠছিল সেখানে তাৎপর্যপূর্ণভাবে দেখা যায় বিচারক অর্থাৎ শিয়ালদহ আদালতের মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি জানান যে এই ঘটনায় যা যা তিনি দেখছেন সেই ঘটনাকে কেন্দ্র করে তার মনে হচ্ছে না এই ঘটনাটি বিরলতম অপরাধ হতে পারে। আর এই স্টেটমেন্টের পরেই বোঝা যায় যে সঞ্জয় রায় যে মূল দোষী সাব্যস্ত হয়, সেই সঞ্জয় রায়কে ফাঁসির আদেশ কি দিতে চলেছে আদালত, ঠিক সেখানেই প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের নিরসন করেন বিচারক নিজেই। তিনি বলেন যেহেতু বিরলতম অপরাধ হিসেবে তিনি এটা মনে করছেন না, সেই কারণে 64 নম্বর ধারা, 66 নম্বর ধারা, 103-এর 1 নম্বর ধারায় যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, কোথাও যাবজ্জীবন, কোথাও মৃত্যুদণ্ড, সেখানে দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের দিকে তিনি এগোচ্ছেন না। অর্থাৎ ফাঁসির নির্দেশ তিনি শোনাবেন না, যাবজ্জীবনই সাজাপ্রাপ্ত হবে দোষী সঞ্জয় রায়। তিনি বলেন সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো, অর্থাৎ আমৃত্যু তিনি জেলে থাকবেন এবং তার সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানার নির্দেশও দেন বিচারক অনির্বাণ দাস। এবং এখানেই প্রশ্ন উত্তরের মাঝে তিনি বলেন যে কোন কোন ধারায় কি কি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে, দোষী সাব্যস্ত করার পরিপ্রেক্ষিতে কি কি সাজা সঞ্জয় পাচ্ছে। শুধু সঞ্জয় নয়, রাজ্য সরকারের জন্য কয়েক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। সেই ক্ষতিপূরণের অঙ্ক, সেই টাকা অভয়ের পরিবার নেবে কি নেবে না তা নিয়ে প্রশ্ন চলতে পারে। তারা বলেছেন তারা নেবেন না, কিন্তু সেখানে দাঁড়িয়েও এই যে সাজা, অর্থাৎ আরজি করের মতো ঘটনা, চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনা নিয়ে বিরলতম অপরাধের যে তত্ত্ব বারবার উঠে আসছিল, তা কিন্তু শিয়ালদহ আদালতের মহামান্য বিচারক অনির্বাণ দাসের এজলাসে কার্যত নাকচ হয়ে গেল। এবং বারবার প্রশ্ন উঠছিল যে সঞ্জয় রায় কি বারবার দাবি করছিলেন তিনি নির্দোষ, তিনি কিছু করেননি, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে জোর করে মারধর করে সই করানো হয়, তিনি ঠিক কী বলবেন। আজও যখন সঞ্জয়কে বলার সুযোগ দেওয়া হয়, তাৎপর্যপূর্ণভাবে সঞ্জয় রায় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলেই দাবি করেন এবং তাকে জোর করে মারধর করে যে সই করিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ করা হলেও সঞ্জয় রায় কিন্তু কারও নাম আজ কাঠগড়ায় বা এজলাসে নেননি। এখানে প্রশ্ন ওঠে, তাহলে সঞ্জয় এতদিন ধরে যা বলছিলেন তার মধ্যে কোনো প্রশ্ন, কোনো সন্দেহ থেকে যাচ্ছে। আর এই সন্দেহ নিরসন, সন্দেহের প্রশ্ন, নিরন্তর চর্চা, বিতর্ক, রাজনীতির যে টানাপোড়েন, তরজা পাল্টা তরজা, সব কিছুর মধ্যেই বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিলেন যে এই ঘটনা বিরলতম বলে তিনি কোনোভাবেই মনে করেন না এবং সেই কারণেই এই ঘটনায় যে মৃত্যুদণ্ডের যে সাজা, সেই সাজা হওয়া উচিত কি উচিত না তা নিয়েও প্রশ্ন থেকে যায় এবং তারপরে তিনি যাবজ্জীবনের নির্দেশ দেন। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।